আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি মহান আল্লাহ পাকের দয়া সবাই ভালোই আছেন। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোরবানির পশুর চামড়া কোন খাতে ব্যবহৃত হবে। এক্ষেত্রে কিছু বড় ধরনের ভুল আমাদের সমাজে খুবই ব্যাপকভাবে দেখা যায়, আর তা হচ্ছে কুরবানি দেওয়ার আগেই অথবা কুরবানি দেওয়ার পর এলাকা থেকে কেউ কেউ এসে গরুর চামড়া কিনে নিয়ে যায়, তারপর সেটা ট্যানারি মালিকদের কাছে বিক্রি করে দেয়। আর যিনি কোরবানি দিয়েছেন তিনি ওই টাকাটি ব্যক্তিগত কাজে ব্যয় করে থাকেন, অথবা কেউ কেউ কসাই ভাইদেরকে পারিশ্রমিক হিসেবে দিয়ে দেন, যা একেবারেই বৈধ হয় না। কেননা কোরবানির প্রাণীর কোনো কিছুই বিনিময় হিসেবে আদান প্রদান করা বৈধ হবে না। কোরবানির পশুর চামড়ার মাসালাটি আমরা কয়েকটি ভাগে আলোচনা করব, যাতে বুঝতে সুবিধা হয়। প্রথমত, কোরবানি দাতার জন্য উচিত হলো পশুর চামড়াটি হয়তো সে নিজে ব্যবহার করবে, অথবা কাউকে দিয়ে দিবে, অথবা কোনো গরিব মিসকিনকে দান করে দিবে, আর এটাই সর্বোত্তম পন্থা। দ্বিতীয়ত, অনেকেই চামড়া বিক্রি করে দিয়ে সেই টাকা গরিবের মাঝে ভাগ করে দেয়। এটা বৈধ, তবে নিজে বিক্রি না করাই উত্তম। তৃতীয়ত, আমরা অনেকেই কুরবানির পশু জবে করার পূর্বেই কুরবানির পশুর চামড়া বিক্রি করে দিই, যা বৈধ হয় না। চতুর্থত, আমরা অনেকেই চামড়া বিক্রি করে দিয়ে সেই টাকা নিজেদের কোনো কাজে ব্যয় করি, অথবা কসাই ভাইদেরকে পারিশ্রমিক হিসেবে দিয়ে দিই, যা আমাদের জন্য বৈধ হয় না। মোট কথা, কুরবানির পশুর চামড়া বিক্রি করার পর সেই টাকাটি নিজস্ব কোনো খাতে ব্যয় করা অথবা কাউকে কোনো কিছুর বিনিময় হিসেবে দিয়ে দেওয়া বৈধ হবে না। আশা করি বিষয়টি আপনাদের সকলের কাছেই সুস্পষ্ট হয়েছে। আপনাদের কি মতামত তাও আমাদেরকে জানাবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।